মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। কি জন্য আল্লাহ রব্বুল আলামিন পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন একমাত্র তার দাসত্ব করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দা তোমারে আমি জমিনে সৃষ্টি করেছি, বান্দা তোমাকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠানো হলো, আবারও তোমাকে নিয়ে আসা হবে। আসমানের মালিক বলে, বান্দা তুমি আমার ইবাদত করবা, অন্য কেন দাসত্ব করবা না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার অল্প সময়ের জন্য পাঠাইছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ বলে, বান্দা তোমার সুনির্দিষ্ট সময়ের জন্য আমি দুনিয়াতে পাঠালাম, আবার আমি তোমাকে নিয়ে আসবো, অল্প সময়ের জন্য তোমাকে দুনিয়াকে পাঠানো হলো। এ বান্দা আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আসমানের মালিক জমিনের মালিক বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা মৃত্যুর প্রস্তুতি নাও। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের অপর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তুমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয় করবা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি, আল্লাহ রব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো। যেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা দরকার, তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রব্বুল আলামিন আবার দ্বিতীয় অংশ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার তোমরা কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান না হয়ে যদি ইন্তেকাল তোমার হয়ে যায়, তাহলে তোমার কিন্তু খুব খারাপ অবস্থা হবে। এ মুসলমান, একজন ইমানদারের মৃত্যুর কেমন অবস্থা হবে? মুসলমান যখন মারা যায়, ইমানদার আল্লাহওয়ালা যখন মারা যায়, এত সহজে তার জান কবজ করে আজরাইল নিয়ে যায়, সে টেরও পায় না। পক্ষান্তরে যদি কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো কাফের মারা যায়, কাফের মারা যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভিতর থেকে রূহটা এমন ভাবে কবজ করেন। এ মুসলমান, এটা আল্লাহর পয়গম্বর উদাহরণ দিয়েছেন। যদি একটা জীবন্ত ছাগলের চামড়া যদি ছিঁড়ে ফেলা হয়, আর যদি তার সবে লবণ লাগিয়ে দেওয়া হয়, যেমন কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হয় যখন আল্লাহ রব্বুল আলামিন হযরত আজরাইলকে পাঠিয়ে দেয়, যাও গুনাহগারের জান কবজ করে নিয়ে আসো। এজন্য মুসলমান, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যেই বিধিবিধান দিয়েছেন সে বিধিবিধান অনুযায়ী চলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য তোমাদের রাসূলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ, তোমাদের আর কোনো বাইরে কোনো আদর্শ নাই। তোমরা কাকে ফলো করতেছো মুসলমান? আল্লাহর পয়গম্বরকে আদর্শ বানাও, আল্লাহর পয়গম্বরকে মডেল বানাও। যদি আল্লাহর পয়গম্বরকে তোমার জীবনের আদর্শ বানাইতে পারো, আল্লাহর পয়গম্বরকে যদি তোমার জীবনের মডেল
আমাদেরকে পুরস্কার দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি ওই সমস্ত ইমানদারদেরকে, ওই সমস্ত নেককারদের সুসংবাদ দেন যারা ঈমান এনেছে। এক নম্বরে ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর, এক নম্বরে যারা ঈমান আনবে, দুই নম্বরে যারা নেক আমল করবে, আমলে সালিহ সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্না লাহুম জান্নাত। আল্লাহ এখানে হরফে তাহকিক ইন্না শব্দ ব্যবহার করেছেন, আবার লাম লাম লিতাকিদ, তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন। আমরা যারা আরবি ব্যাকরণ পড়েছি, নাহর কায়দা পড়েছি, এখানে দুইটা তাকিদ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্না লাহুম, অবশ্যই তাদের জন্য রয়েছে জান্নাত, এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত হতে থাকবে, এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এ মুসলমান, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে, নদী বয়ে যাবে, এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধু তাই না, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আসমানের মালিক বলেন, তাদেরকে ওই জান্নাত থেকে এমন খাদ্য দেওয়া হবে যে ওই খাদ্য কুল্লামা, যখন এই রিজিক দেওয়া হবে, মিনহা, ওই জান্নাতের বাগান থেকে, মিন কুল্লি সামারাত, তারা বলবে এটা তো আমরা দুনিয়ায় খেয়েছিলাম। আল্লাহ তাআলা ফেরেশতারা বলবে, না ভাই, একটাবার খেয়ে দেখো, এই ফলের স্বাদ আর দুনিয়ার ফলের স্বাদ ভিন্ন রকম। জান্নাতের ফল কেমন হবে মুসলমান? জান্নাতের ফল এত সুন্দর, এত সুন্দর হবে, যেই ফল খাওয়া হবে দুনিয়ার ফলের মতোই হবে, তবে স্বাদ ভিন্ন রকম হবে। এক একটা ফল খাবে, এক একটা ফলের স্বাদ এক এক রকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাত তৈরি করেছেন মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য। এ মুসলমান, এখনো সময় আছে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, মা